প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের এই আমাদের খায়রুল ভাইয়ের খামারে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং তথ্যমূলক হতে চলেছে। কেননা আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি একজন প্রকৃত খামারি গরু প্রেমিক কিভাবে তার খামারের গরুগুলোকে যত্ন করে, একেবারে ভোর থেকে শুরু করে 10টা নাগাদ পর্যন্ত খাবার দেওয়ার আগ মুহূর্তে কি কি করে থাকে তার বিস্তারিত। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। আশা নয় বিশ্বাস রাখি যারা নতুন খামারি কিংবা দুই একটা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বলে মনে মনে ভেবেছেন, তাদের জন্য হতে পারে এই ভিডিওটি আকর্ষণীয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি এই খায়রুল ভাইয়ের গাভী পালনের খামারের ভিডিও। যে সমস্ত যুবক বেকার জীবন যাপন করছে, হতে পারে শিক্ষিত হতে পারে অশিক্ষিত, তাদের জন্য কি বলতে চান? তাদের জন্য বলতে চাই, আসলে যদি সামর্থ্য থাকে, চেষ্টা থাকে, সবচেয়ে বড় কথা নিজের চেষ্টা থাকতে হবে। ব্যবসায় 1 টাকা দিয়ে শুরু করুক, 5 টাকা দিয়ে শুরু করুক, ব্যবসা কেউ যদি চেষ্টা করে যে আমি ব্যবসা বাণিজ্য করে খাবো, সঠিক পথে হালাল পথে করতে পারে, শুরু করতে পারে। পরিশ্রম দেখে ভয় পেলে হবে না, অর্থাৎ পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। সবচেয়ে বড় কথা কি, একটা প্রাণী পাললে প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে। যেমন সন্তানের প্রতি ভালোবাসা থাকে পিতামাতার, এদের প্রতিও ভালোবাসা থাকতে হবে। একটা খামারি হোক, উদ্যোক্তা হোক, একটা ওয়ার্কার হোক, যেই হোক, এদের প্রতি একটা মায়া মহব্বত থাকতে হবে। এগুলো এরকম গোসল করানো হচ্ছে, এগুলো গোসল করানোর পরে গোড়াগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এদের দানাদার খাবার দেব। দানাদার খাবার খাওয়ার পরে এদের গরুর দুধ দহন শুরু হবে। এক পাশ থেকে দুধ দহন শুরু হবে, এক পাশ থেকে গরুর খাবার দেওয়া শুরু হবে। ইনশাল্লাহ এগুলোর আমরা সকাল 9টার মধ্যে গরুর দুধ দহন খাবার ক্লিয়ার হয়ে যাবে। এরা সারাদিন ঘুমাবে। এবার এদের 3টার দিকে আবার ইনশাল্লাহ এদের আবার এই গোড়াগুলো পরিষ্কার করে দেব এবং পারতলা গুলো, এই গোবর গুলো পরিষ্কার করে দেব। গোয়ালগুলো, এই গরুর ঘর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দেওয়ার পরে ওদের আবার দানাদার খাবার দেব। খাবার দেওয়ার পরে আবার এক পাশ থেকে দুধ দহন হবে। আবার এদের এই বিকেলবেলা এই ঘাস আর খড় মিক্স করে ভাঙানো হচ্ছে, এগুলো দিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই পাশে আমরা দেখলাম গরুগুলো পরিষ্কার করছে, আর তারই সাথে দেখতে পাচ্ছি ঘাসের মধ্যে খড় মিশিয়ে ছোট ছোট করে কাটা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘাসগুলোই গরুটাকে পরিষ্কার করার পরে খাইতে দেওয়া হবে। দেখুন, একজন প্রকৃত খামারি গরু প্রেমী কিভাবে তার সকালটা শুরু করে, কিভাবে তার খামারের যে পোষা প্রাণী রয়েছে সেগুলোকে যত্ন করে। আসলে যত্নেই রত্ন মেলে, এটা যেমন সত্য, খামার করতে এসে পরিশ্রম করতে হবে, এটাও তেমনই সত্য। আর এই সত্য নিয়ে থাকলেই আল্লাহ যদি চায় তো আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন। আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের মধ্যে সফল খামারি এই খায়রুল ভাইয়ের মতো। আমসারেস
এদিকে কাজ করতে কি হবে দিনবো না খড় আর ঘাসের পর্বের অর্থাৎ খড় আর ঘাস প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে এভাবে রেখে দেওয়া হয়েছে কোনো ময়লা আবর্জনা কিংবা পশু পাখি এটাকে নষ্ট করতে যেন না পারে আপনাদের দিকে আরো আরেকটি দেখায় এদিকে দেখুন, দানাদার জাতীয় খাবার প্রস্তুত হয়েছে বুঝতে পারলাম এখানে কিছুটা লবণ এবং ধানের যে সুর, সেটা দিতে হবে। এখানে কিছুটা লবণ এবং চাল দিতে হবে। ধান ভুট্টা খেসারি এগুলো দিয়ে খাবার ধানের সুর, চাল, ভুট্টা, লবণ, অনেক কিছুই রয়েছে খাদ্য তালিকায়। এগুলো দেখেন, হয়তো বা ভাবেন, খুব সহজে পাড়া দেশে পাড়া দেশে পাড়া দেশে পাড়া দেশে পাড়া দেশে পাড়া দেশে খাদ্য তালিকা বিবরণ দেবো না ভাই